তো যারা রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিংটি জানেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। গুরুত্বের সাথে ভিডিওটি দেখতে থাকুন। রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং কানেকশন। তো আমরা এখান থেকে শুরু করছি। প্রথমে আমি ড্রয়িংটি করে নিচ্ছি, তারপরে বিস্তারিত আলোচনা করব, প্লাস ড্রয়িং করার সাথে সাথে কিছু আলোচনা করে নিচ্ছি। আমি এখন যে চিহ্নটি আঁকলাম এটা হচ্ছে ওভারলোড। এটি একটি অফ সুইচ, এটি একটি অন সুইচ, এটি একটি অক্সিলারি, এটি হচ্ছে কয়েল। এটা আমরা নাম দিলাম K1 কন্টাক্ট। এটা হচ্ছে K1 কন্টাক্টের অক্সিলারি, এটা হচ্ছে ওভারলোড, এটা হচ্ছে অফ সুইচ, এটা হচ্ছে অন সুইচ। আমরা আরেকটি অন সুইচ এখানে দেব। এখানে একটি অক্সিলারি হবে, তারপরে হচ্ছে কয়েল কানেকশন। আমরা এটার নাম দিচ্ছি K2। এটার নাম হবে K2 কন্টাক্টের অক্সিলারি। এই K2 হবে এখানে, K2 এই K1 হবে এখানে, K1। এটা হচ্ছে নিউট্রাল। তো আমরা এখানে দুটা সিগন্যাল ল্যাম্প দিতে পারি অথবা তিনটা সিগন্যাল ল্যাম্প দিতে পারি। তো আমরা এখানে তিনটা সিগন্যাল ল্যাম্প দিয়ে নিচ্ছি। আমরা এখানে তিনটা সিগন্যাল ল্যাম্প এঁকে নিচ্ছি, তিনটি ল্যাম্প। এই তিনটি ল্যাম্পের নিউট্রালগুলোকে আমরা কমন করে নিচ্ছি। এই নিউট্রালটা সরাসরি নিচে চলে আসবে নিউট্রালের তারের সাথে, তারপরে হচ্ছে এটা সরাসরি চলে যাবে এখানে। এটা হচ্ছে ইয়েলো কালারের, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে রেড। তো আমরা এখানে একটা অক্সিলারি দেব, এটা ক্লোজে কানেকশন থাকবে। আরেকটা অক্সিলারি দেব, এটা এনোতে কানেকশন থাকবে।
বন্ধুরা, আমি এখন ড্রয়িংটি সম্পূর্ণ করেছি। ড্রয়িংটি আমার আঁকা শেষ হয়ে গেছে। তো আমি এখন এই রিভার্স ফরওয়ার্ড কানেকশন, কন্ট্রোলিং কানেকশন কিভাবে করলাম, কিভাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো এই জন্য আমাদের প্রয়োজন হবে একটি এমসিবি, একটি ওভারলোড, একটি অফ সুইচ, দুটি অন সুইচ এবং দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর। আর এটি হচ্ছে অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, চাইলে ব্যবহার নাও করতে পারেন। এটা হচ্ছে সিগন্যাল ল্যাম্প, মানে এটি অফ আছে নাকি রিভার্সে চলতেছে নাকি টিপ করা আছে সেই সিগন্যালগুলো এটি শো করবে। তো আমি এখন কিভাবে K1 কন্ট্যাক্ট, এটাকে আমরা রিভার্স কন্ট্যাক্ট ধরতে পারি, এটাকে আমরা রিভার্স কন্ট্যাক্ট ধরতে পারি, রিভার্স, এটাকে আমরা ফরওয়ার্ড ধরতে পারি। তো এখানে প্রথমে আমি কন্ট্রোলিংটা নিয়ে আসবো এমসিবিতে। এমসিবিটা অবশ্যই সর্বোচ্চ 10 এম্পিয়ার হতে পারে, 10 এম্পিয়ার অথবা 6 এম্পিয়ার অথবা 4 এম্পিয়ার। আপনারা এই মানগুলো ব্যবহার করবেন, এর বেশি উপরে যাবেন না। তো এমসিবি নেবেন, এমসিবি ইনপুট করবেন, এমসিবির আউটপুট থেকে ওভারলোডে আসবে। ওভারলোডের হচ্ছে 95-এ ইন হবে, 96 থেকে আউট হবে। 95-এ ইন হবে, 96 থেকে আউট হবে এবং এটা 98 থেকে যাবে। তো এটা 95 ইন হবে, 96 থেকে ওভারলোড আউট হবে। ও আউট হওয়ার পরে অফ সুইচের এক প্রান্তে নিয়ে আসবেন, অফ সুইচের অপর প্রান্ত থেকে অন সুইচে নিয়ে আসবেন। অন সুইচের অপর প্রান্ত থেকে হচ্ছে এই K2-র অক্সিলারি কন্ট্যাক্ট এনসিতে নিয়ে আসবেন এবং এনসির অপর পাশ থেকে এই K1 কন্ট্যাক্টে নিয়ে আসবেন এবং এই K1 কন্ট্যাক্টের একটি অক্সিলারি অন সুইচের সাথে হোল্ডারিং করবেন। তারপরে হচ্ছে এখানে আরেকটি সুইচ, এটা হচ্ছে ফরওয়ার্ড চালানোর জন্য। এই সুইচটি আমরা নেব অফ সুইচের আউটপুট থেকে, এই সুইচের ইনপুট করব এবং সুইচের আউটপুট চলে যাবে এই K1 কন্ট্যাক্টের এনসি কন্ট্যাক্টে। এনসি কন্ট্যাক্টের অপর প্রান্ত হবে K2 কন্ট্যাক্টের কয়েল। তারপরে এখানে একটি হোল্ডিং করতে হবে এই K2 কন্ট্যাক্টের অ্যানোর অক্সিলারির সাথে। এই যে K1 এবং K2 যে একটা ক্রসিং কানেকশন হয়েছে, যেমন এই K1 কন্ট্যাক্ট চালানোর জন্য K2 কন্ট্যাক্টের এনসি ব্যবহার করছে, এবার K2 কন্ট্যাক্ট ধরানোর জন্য K1 কন্ট্যাক্টের এনসি ব্যবহার করছে। তার মানে হচ্ছে একসাথে কখনোই দুটি কন্ট্যাক্ট ধরবে না। যখন এই কন্ট্যাক্ট ধরবে তখন এই কন্ট্যাক্ট অফ থাকবে, যখন এই কন্ট্যাক্ট ধরবে তখন এই কন্ট্যাক্ট অবশ্যই অফ থাকবে। কারণ হচ্ছে যে যখন K2 কন্ট্যাক্ট ধরবে তখন এই যে K2 কন্ট্যাক্টের যেটা এনসি আছে এটা ধরার সাথে সাথে এনও হয়ে যাবে, তখন আর এই কন্ট্যাক্টটি চলবে না। তো এই ক্রস কানেকশন করার উদ্দেশ্য হচ্ছে যখন একটি কয়েল ধরবে তখন অপর কয়েলটি অবশ্যই অফ থাকবে। তারপরে হচ্ছে এই যে ইন্ডিকেটর সিগন্যাল ল্যাম্প দেখতে পাচ্ছেন, এখানে তিনটি ইন্ডিকেটর নিয়েছি। একটির কালার হচ্ছে ইয়েলো, যা আমি ওয়াই দ্বারা প্রকাশ করেছি, আরেকটি হচ্ছে গ্রিন, যাকে জি দ্বারা প্রকাশ করেছি, আরেকটি হচ্ছে রেড, যেখানে আমি আর দিয়েছি। তো এখানে ইয়েলো কালার ইন্ডিকেটরটি নিউট্রাল, তো সরাসরি কমন কানেকশন হবে। আর এই 98 থেকে একটি তার এসে ইয়েলো ইন্ডিকেটরের এক প্রান্তে লাগবে। যখন ওভারলোডটি টিপ করবে তখন সাথে সাথে এখানে ভোল্টেজ দিয়ে এই হলুদ বাতিটি জ্বালিয়ে দেবে এবং এটি হচ্ছে একটি লাল বাতি, রেড ইন্ডিকেটর। যখন এটি আমি K1 কন্ট্যাক্টের সাথে কানেকশন করছি, তো K1 কন্ট্যাক্টের এনসি দিয়ে আমি নিয়ে আসছি। যখন এই এমসিবি অন থাকবে লাল বাতি জ্বলবে এবং যখন রিভার্সে চালাবেন তখন এই বাতিটি বন্ধ হয়ে যাবে এবং এই সবুজ বাতিটি জ্বলবে, কারণ এখানে K1-এর একটি অক্সিলারি অ্যানো ব্যবহার করছি। যখন অ্যানোটি এনসি হয়ে যাবে, যখন এই কন্ট্যাক্ট ধরবে সাথে সাথে সবুজ বাতি জ্বলবে। তো আপনি যখন কন্ট্যাক্ট অন করবেন সবুজ বাতি জ্বলবে, লাল বাতি বন্ধ হবে। এবং যখন আপনার এমসিবি অন থাকবে কিন্তু আপনি অফ থাকবে মোটর, তখন লাল বাতি জ্বলবে এবং যখন এটি টিপ করবে তখন হলুদ বাতি জ্বলবে। তো সম্পূর্ণ কন্ট্রোলিংটি বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে কমেন্ট করে দেবেন।